খগেন আছে সাথে, শিবাস্ত্র হাতে, ডাকাতার কঙ্কাল আবার নতুন রূপে, রহস্যে ঘেরা ম্যাজিকে ভরা ভূতেদের সাম্রাজ্য দেখবি যে তোরা। মার্কে লাট, ভয় পেয়ে কাট, নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড। জাদু মন্ত্র সবটা মিলে নেয় আজ বিচার সভায়। মহারাজ খগেন আবার আসছেন, শুরু হোক নতুন অধ্যায়। আপনাদের সকলের অনুরোধে আবারও আমরা নিয়ে এসে হাজির শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড। নতুন রহস্য, নতুন নতুন উত্তেজনা। ভিডিওর শেষে রইল একটি প্রশ্ন। অন্ধকারে ঢাকা শ্মশান, রাতের কুয়াশায় চুপি চুপি ঢুকে পড়ে মৃতের আত্মায়। আজ নতুন কেউ এলো। নাম রাজু, অ্যাক্সিডেন্টে মরেছে। মা, বাবা, আমি কোথায়? কেন কেউ আমার সাথে নেই? বাবা, মা, তাকে ভেতরে নিয়ে চল। ভূতরাজ্যের নিয়ম কানুন বুঝিয়ে দিতে হবে তো। এই ভুলে যা, তুই আর মানুষ না, এখন তুই ভূত। পুরনো টান নিয়ে ঢোকা নিষেধ। কিন্তু হঠাৎই রাজুর পাশে তার ছায়া দাঁড়িয়ে পড়ে। নড়ছে না, হাঁটছে না, শুধু তাকিয়ে আছে। ওটা আমার ছায়া, কিন্তু ওই যে ওই তো আলাদা হয়ে যাচ্ছে। ও তো আলাদা হয়ে গেল। রাজ দরবারে বাজে তুফান। খগেন রাজার সামনে হাজির হয় রহস্যময় ছায়ার প্রশ্ন। মহারাজ, ভূতের ছায়া আলাদা হয়ে গেছে, ভূত শাস্ত্রের ব্যাখ্যা নেই। মহারাজ, এ তান্ত্রিকের কোনো জাদু হতে পারে মহারাজ। ছায়া মানি দুঃখ, ছায়া মানি অতীত। কিছু একটা তো ভয়ঙ্কর আসছে। ভূতের রাজ্যে ছায়ার তাণ্ডব শুরু। পুরনো স্মৃতি ফিরতে থাকে প্রত্যেক ভূতের মনে। আমি আয়নায় নিজের মানব জীবনের মুখ দেখেছি। ভাই রে ভাই, আমার মাইয়ের হাতের ওই কই মাছটার কথা হঠাৎ মনে পড়া গেল রে ভাই। আমি না আমার প্রেমিকার নামটা ভুলে গেছিলাম, এখন আবার মনে পড়ে গেছে। কি ব্যাপার, এখন কেন মনে পড়বে? আমি তো ভূত, তাও আমার পুরনো প্রেম জেগে উঠছে। কি ব্যাপার রে মাইনি, বুঝতে পারছি না। বুলটে, বুলটে, তুই এসেছিস বুলটে। তোর মা যতই খারাপ হোক বুলটে, আমার চুরি ডাকাতি সব তো তোদেরই জন্য। বল, চল আবার আমরা সব ছেড়ে একসাথে থাকি বুলটে, বুলটে। ভুলু, ভুলু রে বাবা, ভুলু কোথায় রে বাবা, কোথায়? রাজ্যে অশান্তি, নিয়ম ভেঙে যাচ্ছে একে একে। তান্ত্রিক তার অশুভ গুহায় বসে হাসছে। ওম মহাকালায় নামা, আর যজ্ঞ করছে। ওম মহাকালায় নামা, ওম মহাকালায় নামা। ভূতেরা অতীত মনে করলেই পাগল হয়ে যাবে খগেন। আর তারপর তোমাকে তোমার অতীতে নিয়ে যাব আমি। আর তোমার রাজ্য, সেটা হবে আমার। ওম ওম মহাকালায় নামা। কিন্তু খগেন তো সততার প্রতীক। তবে তার পুরনো স্মৃতিই হবে তার দুর্বলতা। দেখে নিস,
দেখিস। এই অতীতের দুর্বলতা পুরো ভূত সমাজকে গ্রাস করেছে। বাদ যায়নি মহারাজ খগেনও। কি রে, কেমন আছিস? আমাকে চিনতে পারছিস? আমি তোকে ছোট খগেন থেকে খগেন্দ্র কুমার পান করেছিলাম একদিন। আপনি গুরুদেব, আপনি কিন্তু আজ তো আমি ইহজগতে নেই। আজ আমি ভূতেদের রাজার আসনে। আমি পেছনে ফিরি না, আমি পেছনে ফিরতে পারবো না গুরুদেব। গুরুদেব, গুরুদেব। গোপন ঘর খুলে যায়। জিন হিং শ্রিং বেরিয়ে আসে অন্ধকার ছেঁড়া আলো। ছায়া মানেই জাদু নয়, দুর্বলতা। অতীতে আটকে থাকা মানেই ভবিষ্যতে এগিয়ে যাওয়াতে বাধা। এবারের শেষ চাই। আল হাবিবি মহারাজ তান্ত্রিক যজ্ঞ করে অতীতে ফেরানোর শক্তি অর্জন করেছে, আর ওই শক্তি দিয়ে তান্ত্রিক নতুন ভূত রাজুর মধ্যে দিয়ে পুরো ভূত সমাজকে অতীতের মায়াজালে ছড়িয়ে দিয়েছে আল হাবিবি। এখন উপায় কি? মরণ আয়না ছাড়া ছায়া ধ্বংস হবে না। পেত্নির শক্তি লাগবে। আর দেরি করা যাবে না মহারাজ। যত দেরি হবে মায়াজাল ততই ছড়িয়ে পড়বে। পুরনো শ্মশানে রাজুর ছায়া বিশাল এক দানবের রূপ নেয়। পুরো আকাশ কালো হয়ে ওঠে, বাতাস থেমে যায়। আমি তোমাদের অতীত, আমি ভুলে যাওয়া কান্না, আমি দুর্বলতা। তুই অতীত, আমি বর্তমান। রাজ্য চলে নিয়মে, আবেগে নয়। ছায়ার সাথে চলে খগেনের তুমুল যুদ্ধ। শিবাস্ত্র। বেঁচে গেলাম মহারাজ, আবার রাজ্য বাঁচালেন। ছায়া ছিল অতীতের ভুল, কিন্তু সামনে আসছে ভবিষ্যতের ভূত। থাকতে হবে সবাইকে প্রস্তুত। আরো দূরে আবার শোনা যায় সেই চেনা অশুভ হাসি। তান্ত্রিক থেমে নেই। জয় মহারাজের জয়, জয় জয় মহারাজের জয়। আগের পর্বে
পর্বের প্রশ্নের এত সঠিক উত্তর পেয়ে সত্যি দারুণ লাগছে। সঠিক উত্তরদাতাদের নাম স্ক্রিনে দেওয়া রইল। রাজন ময়মনসিংহ থেকে, আব্দুল আজিজ শেখ, কল্যাণব্রত ভৌমিক মেচেদা, সবাইকে অনেক ধন্যবাদ। প্রথম কমেন্ট করার জন্য নিবেদিতা ভৌমিককেও অনেক ধন্যবাদ। শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্বের প্রশ্ন, এই ছায়ার পেছনে আসলে কে? অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখুন। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর 2টো। ততক্ষণ আরও বেশি বেশি শেয়ার চাই। আর চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করুন।